সবাইকে ঈদ মোবারক জানিয়ে দাও। ঈদ মোবারক। তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে রায়া রাদোয়া আবারও চলে এসেছে আপনাদের জন্য নতুন নতুন হেয়ার কেয়ার টিপস নিয়ে। তো আপনারা ঈদের পূর্বে অনেকগুলো হেয়ার কেয়ার রেমেডির ভিডিও পেয়েছেন, যেগুলো আপনারা অবশ্যই ঈদের আগে ট্রাই করেছেন, আর তার রেজাল্ট আমি আশা করি যে আপনারা কিছু না কিছু অবশ্যই পেয়েছেন। তো আজকের বিষয়বস্তু হলো, আমরা অনেকেই জানি না যে কতদিন চুলে তেল অ্যাপ্লাই করব, কতদিন চুলে প্রপারলি শ্যাম্পু অ্যাপ্লাই করব। এই ব্যাপারগুলো ক্লিয়ারলি জানানোর জন্য রায়া রাদোয়া হাজির হয়ে গিয়েছে। আর একটি কমেন্ট বারবার আসছে যে আপনারা কালো জিরার তেলটা কিভাবে বানাবেন। তো কালো জিরার তেলটা বানানোর ভিডিও আমি আশা করছি নেক্সটে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। আমার কালো জিরার তেলটা প্রায় যে এই পরিমাণে রয়েছে, এটা শেষ হয়ে গেলে আমি নতুন করে তেল তৈরি করব, তখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা কিভাবে তৈরি করতে হয়। এটা তৈরি করার সহজ নিয়ম হলো, আপনারা কালো জিরা কিনে এনে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে সরিষার তেল যেভাবে তৈরি করা হয়, মানে ভাঙিয়ে আনা হয়, সেভাবে ভাঙিয়ে নিতে পারেন। তো 4 কেজি কালো জিরায় আপনারা 700 মিলির মতো তেল পেতে পারেন। তো এখন চলুন আপনাদেরকে জানিয়ে দেই যে আপনারা প্রপারলি কিভাবে শ্যাম্পু আর তেল চুলে ব্যবহার করবেন, সেগুলো ব্যাপারে আপনাদেরকে আমি এখন জানিয়ে দিচ্ছি। তো চুলে আপনারা তেল কখন ব্যবহার করবেন? যারা যারা চুলে শ্যাম্পু করতে চান প্রপারলি, আর চুলের গোড়ার লোমকূপগুলো ভালো করে পরিষ্কার করতে চান, তারা অবশ্যই শ্যাম্পু করার পূর্বে তেল অ্যাপ্লাই করে নেবেন। তো রাধু, তুমি শ্যাম্পু নিয়েছো কেন? তুমি কালো জিরার তেলটা হাতে নিতে পারো। তো আপনারা শ্যাম্পু করার পূর্বে অবশ্যই সুন্দর করে একদম চুলের গোড়ায় ভালো করে তেল অ্যাপ্লাই করে দেন চুলের লেন্থেও তেল অ্যাপ্লাই করতে পারেন। আর চুলের গোড়ায় তেল অ্যাপ্লাই করে আপনারা যদি চান যে এই কালো জিরার তেলটা অ্যাপ্লাই করতে, অবশ্যই কালো জিরার তেলটা অ্যাপ্লাই করতে পারেন। কালো জিরার তেলের কিন্তু অনেক গুণ রয়েছে, আপনার চুলের সিল্কে থেকে শুরু করে চুলের গোড়া মজবুত, সেই সাথে চুলকে ভালো শাইন দেওয়া, সেগুলোর জন্য খুব ভালো কাজ করে। তো আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করব যে আপনারা রেগুলার কালো জিরার তেলটা অ্যাপ্লাই করতে পারেন। আর যদি কেউ চান যে মাসে 2 বার ব্যবহার করতে, সেটাও ব্যবহার করতে পারেন কালো জিরার তেলটা। আর এই এক্সট্রা কেয়ার তেলটা যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তারা সুন্দর করে অ্যাপ্লাই করতে পারেন। আর যাদের দেখা যায় যে এক্সট্রা কেয়ার তেল দিলে চুল পড়ার সমস্যা আরও বেড়ে যায়, তারা কষ্ট করে পেঁয়াজের রসের সাথে নারকেল তেল ব্যবহার করতে পারেন। আর যদি কেউ তিলের তেল ব্যবহার করে থাকেন, সেটাও ব্যবহার করতে পারেন। অথবা আমরা দেখিয়েছিলাম নিম তেল, সেই নিম তেলটাও ব্যবহার করতে পারেন। তো তেলটা আপনারা যার যার চুলে যে ধরনের তেল শ্যুট করে সেই ধরনের তেলই আপনারা ব্যবহার করতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনারা ফিক্সড কোনো ব্র্যান্ডের তেল ব্যবহার করতে হবে। যার চুলে যেই তেল শ্যুট করবে আপনারা সেই তেলটাই সবসময় চুলে অ্যাপ্লাই করবেন। এখন প্রশ্ন হলো যে আপনারা কয়দিন চুলে তেল অ্যাপ্লাই করবেন। আপনি যদি চুলে 2 দিন শ্যাম্পু করেন সপ্তাহে, তাহলে আপনি 2 দিন তেল অ্যাপ্লাই করবেন। আর যেহেতু সামার সিজন চলে এসেছে, আমি মনে করি যে প্রত্যেকটা ব্যক্তির, বাচ্চা হোক বড় হোক, সবার সপ্তাহে 3 দিন শ্যাম্পু করার অবশ্যই প্রয়োজন রয়েছে। কারণ এখন এই গরমে সকলের চুলের গোড়া প্রচণ্ড ঘেমে যায়, আর ঘেমে গিয়ে এক ধরনের ময়লার উৎপত্তি হয়। আর এই গরমকালে কিন্তু আপনাদের বিল্ডআপের সমস্যাটা বেড়ে যায়, আর শীতকালে আপনাদের খুশকির সমস্যা বেড়ে যায়। সো এই বিল্ডআপের সমস্যা প্লাস আপনাদের চুলের গোড়ায় যখন এই ময়লার উৎপত্তিটা হয়, তখন আপনারা যদি শ্যাম্পু না করেন, সেখানে কিন্তু এক ধরনের উকুনের উৎপত্তি হয়। সেই ময়লা থেকে আপনার উকুনটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। সো আপনারা সপ্তাহে 1 দিন বাদ দিয়ে শ্যাম্পু করতে পারেন। আর শ্যাম্পু করার পূর্বে অবশ্যই আপনারা চুলে তেল অ্যাপ্লাই করে নেবেন। একটা আপু পার্সোনালি আপনাকে কমেন্ট করেছিলেন যে আমার চুলে তো দেখা গেল আজকে আমি শ্যাম্পু করেছি, কালকে তো আমার চুলটা 1 দিন হয়ে গিয়েছে, একটু ময়লা আছে, সেই অবস্থায় তেল দিতে পারবো কিনা। অবশ্যই সেই অবস্থায় আপনি তেল অ্যাপ্লাই করতে পারেন। তেল অ্যাপ্লাই করে আগের দিন রাতে তেল অ্যাপ্লাই করবেন, পরের দিন সকালবেলা সেটা এজ ইউজুয়াল শ্যাম্পু করে নেবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন চুলের গোড়ায় তেল আগের দিন রাতে অ্যাপ্লাই করে রাখার জন্য। আপনারা আগের দিন রাতে চুলে তেল অ্যাপ্লাই করলে আপনাদের চুলের গোড়ার লোমকূপটা পরিষ্কার হবে, আর সেই সাথে চুলটা সুন্দর ভালো কাজ করবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যখন শুধু পেঁয়াজের রস আপনারা অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে 20 থেকে 30 মিনিট রেখে দেন আপনারা শ্যাম্পু করে নেবেন। এর বেশি সময় রাখবেন না, কারণ পেঁয়াজের রস আপনাদের চুলের গোড়া নরম করে দেয়। অনেক আপু আছে যাদের পেঁয়াজের রস অ্যাপ্লাই করা হলে দেখা যায় যে আপনাদের চুল পড়ার সমস্যা বেড়ে যায়। শুধু একটাই কারণ, তা হলো আপনারা সময়টা মেনটেন করেন না। বেশি সময় মনে করেন যে রাখলে হয়তো বা বেশি ভালো কাজ করবে, এই কাজটা কখনোই করবেন না। আপনারা পেঁয়াজের রস অ্যাপ্লাই করলে 20 থেকে 30 মিনিট রেখে দেন আপনারা হেয়ার ফল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন। আর যদি আপনাদের কাছে মনে হয় যে না, যে পেঁয়াজের রস আপনার চুল পড়া
কমাচ্ছে না, বাড়িয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এক্সট্রা কেয়ার তেলটা ব্যবহার করতে পারেন। আর কারো যদি দেখা যায় নারকেল তেল শ্যুট না করে, সেই ক্ষেত্রে তিলের তেল, এক কথায় বলতে গেলে আপনাদের যার চুলে যেই ধরনের তেল শ্যুট করে আপনারা সেই তেল দিয়ে হচ্ছে পেঁয়াজের রসের সাথে মিশিয়ে চুলে অ্যাপ্লাই করলে আপনাদের চুলের এই চুল পড়ার সমস্যাটা চলে যাবে। তবে এই ক্ষেত্রে কথা আছে যে আপনাদের কিন্তু মাস্ট বি হেয়ার ফল শ্যাম্পু ব্যবহার করতে হবে। দেখেন এখানে কিন্তু হেয়ার ফল শ্যাম্পু 2টা কোম্পানি রেখেছি আপনাদের জন্য আমি। তো আপনারা যেই কোম্পানির শ্যাম্পু ব্যবহার করতে চান, আপনাদের চুলে চুলে যে ধরনের শ্যাম্পুটা মানে যে কোম্পানির শ্যাম্পুটা হচ্ছে আপনাদের শ্যুট করে, আপনারা সেই শ্যাম্পুটা ব্যবহার করবেন। তো বন্ধুরা, এটা তো আপনারা বুঝে নিলেন যে আপনাদের প্রপারলি তেল সপ্তাহে কয়দিন অ্যাপ্লাই করা উচিত আর কয়দিন হচ্ছে শ্যাম্পু। আবার অনেকে আছে যে প্রশ্ন করেন যে আপনারা শ্যাম্পু করার পর তেল অ্যাপ্লাই করতে পারবেন কিনা। অবশ্যই আপনারা শ্যাম্পু করার পর তেল অ্যাপ্লাই করতে পারেন। শুধু আপনাদের মাথায় এইটুকু চিন্তা রাখতে হবে যে তেল অ্যাপ্লাই করার পর আপনারা সর্বোচ্চ মানে দেখা গিয়েছে যে একদিন চুলে স্টে করবেন তেলটা। আর যদি কোনোভাবে চান তাহলে হচ্ছে সর্বোচ্চ 2 দিন আপনারা স্টে করতে পারেন চুলের তেলটা। কারণ তেল কিন্তু আপনার চুলে ময়লা আকৃষ্ট করে আর আপনার চুলটাকে হচ্ছে চুলের গোড়ার দেখা যায় যে নরম ভাব করে ফেলে, তখন আপনার চুলে চুল পড়ার সমস্যাটা বেড়ে যায়। সো আপনারা শ্যাম্পু করার পূর্বেও তেল অ্যাপ্লাই করতে পারেন। কারো যদি সময় থাকে তাহলে হচ্ছে আগের দিন রাতে অ্যাপ্লাই করবেন, আর যদি সময় না থাকে অ্যাটলিস্ট হচ্ছে 20 মিনিট পূর্বে তেল অ্যাপ্লাই করে দেন আপনারা শ্যাম্পু করে নিতে পারেন। আর যারা শ্যাম্পু করার পর তেল অ্যাপ্লাই করবেন তারা হচ্ছে সর্বোচ্চ 2 দিন পর্যন্ত চুলে রাখতে পারেন, তারপর শ্যাম্পু করে নেবেন। বন্ধুদেরকে একটু দেখিয়ে দাও যে তোমরা কোন ধরনের শ্যাম্পুগুলো সবসময় ব্যবহার করে থাকো। তো রাধুর হাতে যে শ্যাম্পুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হেয়ার ফল শ্যাম্পু। এই শ্যাম্পুটা আপনারা ব্যবহার করবেন আপনাদের চুলে যখন চুল পড়ার সমস্যা থাকবে, তাই না? হ্যাঁ। তো রায়াপুর হাতে কিন্তু একই কোম্পানির 2টা শ্যাম্পু রয়েছে। একটা হলো অ্যান্টি হেয়ার ফল, রাধুর হাতে যেটা রয়েছে হেয়ার ফল, আর একটি হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। তবে এই অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটার কিন্তু একসাথে আপনি 3টি কাজ পাচ্ছেন। এক হলো আপনার চুল পড়ার সমস্যা কমাবে, আর এক হলো আপনার চুলকে সিল্কি করবে। আর অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা আপনার চুলের হচ্ছে খুশকি দূর করবে আর সেই সাথে আপনার চুলকে অনেকটাই সিল্কি করবে, যেটা আপনারা ব্যবহার করলে অবশ্যই হচ্ছে বুঝতে পারবেন যে কত মানে চুলটা সিল্কি হয় আর কত সুন্দর হয়। তো এই হলো 3টি শ্যাম্পু যেটা রায়া রাধুয়া কম বেশি সবসময় ব্যবহার করে থাকে। এছাড়াও আরও 2টি শ্যাম্পু রয়েছে, যে 2টি শ্যাম্পু হচ্ছে রায়া রাধুয়া কম বেশি সবসময় ব্যবহার করে। তো এখানে দেখেন আরেকটি ব্র্যান্ডের শ্যাম্পু রয়েছে। তো এই শ্যাম্পুটা আমি সবাইকে সাজেস্ট করি ব্যবহার করার জন্য। সবাইকে বলতে যাদের চুলে দেখা গিয়েছে যে খুশকির সমস্যা বা চুল পড়ার সমস্যা না থাকে তারা এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন। আর যাদের চুলে খুশকির সমস্যা চুল পড়ার সমস্যা থাকবে না তারা চাইলে এই শ্যাম্পুটাও ব্যবহার করতে পারেন। এটা চুলকে স্মুথ করে, শাইন করে। আর সেই সাথে হচ্ছে আমি এই কন্ডিশনারটা ব্যবহার করাই। তো একটা আপু হচ্ছে পার্সোনালি আমাকে কমেন্ট করেছিলেন যে আপু চুলে আপনি কিভাবে কন্ডিশনারটা অ্যাপ্লাই করেন আমাদেরকে একটু বলে দেবেন। আপনি প্রপারলি চুলে শ্যাম্পু করবেন, শ্যাম্পু করার পর চুলটাকে হচ্ছে ভালো করে পানি দিয়ে কিন্তু ধুয়ে নেবেন, শ্যাম্পুর ফেনা যেন চুলে লেগে না থাকে। আর তারপর হচ্ছে চুলের লেন্থে, এই যে চুলের এই লেন্থটাতে আপনারা হাতের তালুতে হচ্ছে কয়েন পরিমাণ কন্ডিশনার নিয়ে সেই কন্ডিশনারটাকে 2 হাতের তালুতে ভালো করে ঘষে তারপর হচ্ছে আপনারা এই যে চুলের লেন্থে এভাবে মিশিয়ে দিবেন। আর হাতে যে কন্ডিশনারটা লেগে থাকবে চাইলে ওপরের সাইডের চুলগুলোতে একটু হালকা করে হাতটা ঘষে দিয়ে কন্ডিশনারটা আপনারা চুলে অ্যাপ্লাই করে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা 1 থেকে 2 মিনিট রেখে দেন শ্যাম্পু যেমন ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছেন সে ভালো করে কিন্তু কন্ডিশনারটাও ধুয়ে নিতে হবে। আর কন্ডিশনার যদি চুলে লেগে থাকে তাহলে কিন্তু আপনাদের চুল পড়ার সমস্যা বেড়ে যাবে। আর শ্যাম্পুটা তো অবশ্যই আপনারা যাদের খুশকির সমস্যা আছে, বিল্ডআপের সমস্যা আছে তারা হচ্ছে পানির সাথে মিক্সড করে শ্যাম্পুটা ব্যবহার করবেন। আর এই শ্যাম্পুগুলো আমরা একই সাথে ব্যবহার করি না। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এতগুলো শ্যাম্পু আপু আপনারা একসাথে কিভাবে ইউজ করেন। আমি কিন্তু আপনাদেরকে প্রতিটি ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমরা কিন্তু শ্যাম্পু সবসময় আমাদের চুলের সমস্যা বুঝে তারপর আমরা সেই শ্যাম্পুটা ব্যবহার করি। দেখা যায় চুলে কোনো ধরনের সমস্যা না থাকলে ঠিক আছে লং শ্যাম্পুটা আমি হচ্ছে 2 বার শ্যাম্পু করিয়ে দিই। আর যদি চুলে খুশকির সমস্যা থাকে তাহলে প্রথমে ড্যান্ড্রাফ শ্যাম্পু, তারপর হচ্ছে থিক অ্যান্ড লং। আবার যদি চুল পড়ার সমস্যা থাকে তাহলে প্রথমে হেয়ার ফল শ্যাম্পু, দেন হচ্ছে কেরাটিন স্মুথ শ্যাম্পু। এভাবে মিক্সড করে আমি সবগুলো শ্যাম্পু অ্যাপ্লাই করাই। আরেকটি ব্যাপার আপনাদের মাথায় রাখতে হবে, তা হলো আপনারা কিন্তু একটি শ্যাম্পু 3 মাসের বেশি চুলে অ্যাপ্লাই করবেন না। মাঝখানে 1 সপ্তাহ বা 15 দিন অন্য একটা কোম্পানি অ্যাপ্লাই করে দেন আপনার চুলে যেটা সবসময় শ্যুট করে সেই শ্যাম্পুটাতে আপনি ফিরে যেতে পারেন। তো এখন আপনারা আপু হয়তো ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আপনাদের সপ্তাহে কয়দিন শ্যাম্পু করা উচিত আর কয়দিন হচ্ছে তেল অ্যাপ্লাই করা উচিত। এক কথায় বলতে গেলে একদম পরিশেষে এক কথায় বলতে গেলে আপনারা যে কয়দিন সপ্তাহে শ্যাম্পু অ্যাপ্লাই করবেন
সেই কয়দিনই আপনাকে তেল অ্যাপ্লাই করতে হবে। এই যে রায়া রাদোয়া হচ্ছে ঈদের আগের দিন চুলে শ্যাম্পু অ্যাপ্লাই করেছিল। একটু চুলটা নাড়িয়ে দেখাও সবাইকে যে কতটুকু সিল্কি এখনো আছে। ঈদের আগের দিন চুলে শ্যাম্পু অ্যাপ্লাই করেছে, আর আজকে ঈদের দেখেন তৃতীয় দিন, তারপর মাশাআল্লাহ দেখেন যে কতটুকু সুন্দর ঝলমলে আর সিল্কি আছে। এটা একমাত্র সম্ভব হয়েছে যে আপনি অলিভ অয়েল অ্যাপ্লাই করে টাওয়াল দিয়ে যে গরম পানির ভাপ নিয়েছেন আর প্রপারলি শ্যাম্পুটা ইউজ করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যারাই হচ্ছে তেল অ্যাপ্লাই করে শ্যাম্পু করবেন তারাই দেখবেন আপনাদের চুলটা কম ময়লা আকৃষ্ট হবে, প্লাস হচ্ছে সিল্কি থাকবে অনেক দিন ধরে, যেটা হচ্ছে সবসময় রায়া রাদোয়া আপনাদেরকে বলে থাকে যে আপনারা অবশ্যই তেল অ্যাপ্লাই করে তারপর হচ্ছে শ্যাম্পু করবেন। তো বন্ধুরা, কিছু কিছু আপুরা হয়তো বা এই ভিডিও দেখে কমেন্ট করবেন যে যাদের বাচ্চার বয়স 2 বছর 3 বছর রয়েছে তারা কি করতে পারেন। যাদের বাচ্চার বয়স 3 পর্যন্ত রয়েছে তারা অবশ্যই বেবি প্রোডাক্ট, বেবি অলিভ অয়েল, বেবি অয়েল, বেবি শ্যাম্পু প্রপারলি চুলে অ্যাপ্লাই করাবেন আর বাচ্চার খাওয়া দাওয়াটা ঠিক রাখবেন। অবশ্যই দেখবেন যে তাদের চুল সুন্দর হবে। কোনো ধরনের চিন্তা করবেন না, টেনশন করবেন না। আস্তে আস্তে বাচ্চারা বড় হতে থাকলে বাচ্চাদের চুল অটোমেটিক ঘন হয়ে যায়। তো আপনারা অবশ্যই চুলের ব্যাপারে কোনো তথ্য জানা থাকলে হোয়াটসঅ্যাপে SMS করে রাখবেন, সেগুলোর অ্যান্সার অবশ্যই দিয়ে দেওয়া হবে। তো রায়া রাদোয়া বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নাও। তোমাদের ভিডিও ভালো লাগলে কি করবে? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিবেন